খোদ কলকাতায় বেআইনিভাবে মিউটেশন করে একই জমির দুইটি মালিকানা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্য এসেছে। ঘটনা কলকাতার 20 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বি.কে. পাল অভিনিউকে ঘিরে। টোটাল জমির পরিমাপ 3 কাঠা 15.31 স্কোয়ার ফিট। স্বর্গীয় তারক চন্দ্র দাসের কন্যা বর্তমানে জমির মালিকানা উষা দাস। শারীরিক অসুস্থতার কারণে জমির পাওয়ার অফ অ্যাটর্নি করা হয় অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্যকে। গত 3 বছর ধরে কমল নারায়ণ মিশ্রা ও মুকেশ সিংহ বহিরাগত ব্যক্তিরা জমির মালিকানা নিয়ে কলকাতা কর্পোরেশনে আলাদা মিউটেশন করে জানিয়ে দ্বন্দ্ব গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ইতিমধ্যে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিপ্রা ভট্টাচার্য। কলকাতার মেয়রের কাছে অনুরোধ যাতে সঠিক বিচার পান তিনি। এই জমিটা আমাদের অ্যাড্রেস হচ্ছে 5 নম্বর বি.কে. পাল এভিনিউ, আর এর আগে প্রিভিয়াস অ্যাড্রেস ছিল P80, বর্তমান 5 নম্বর বি.কে. পাল এভিনিউ আর কলকাতা 5। এটা হচ্ছে আমাদের একদম জোড়াবাগান থানার পাশে অন রোডে আমার এই জমিটা হচ্ছে আমার বর্তমান আমার দিদি মালিক, তার নাম হচ্ছে উষা দাস। তার বাবা ছিলেন ডক্টর ডেন্টিস্ট তারক চন্দ্র দাস। এটা হচ্ছে কেআইটি প্রপার্টি। আমাদের এই কলকাতায় 5খানা আমাদের অ্যামালগামেটেড প্রপার্টি ছিল, তার মধ্যে এটা হাইকোর্ট, আমাদের হাইকোর্টে এটা শুট ফাইল করার পর এই পোর্শনটা আমার মেশো ডক্টর তারক চন্দ্র দাস বিক্রি হোল্ডার উনি পান। আর এখানে মাসির একটা অ্যাটাচমেন্ট মানি রয়েছে। এবং এই জমিটার বর্তমান মালিক উষা দাস, তিনি 81 এজ, আর তিনি 81 এজ, তিনি বিয়ন্ড ক্যাপাসিটি, ওয়াকিং ডিস্টেন্স উনি অতটা চলাচল করতে পারে না, যার জন্য ওনার আমি সিস্টার শিপ্রা ভট্টাচার্য, আমি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি এই জমির বর্তমান। কিন্তু এই বিগত 3-4 বছর ধরে কমল নারায়ণ মিশ্রা বলে একজন আপনার ট্রেসপাসার, তিনি সব সময় আমাদের ডিস্টার্ব করছেন। আর বর্তমান ডিস্টার্ব 3-4 বার আমাদের কর্পোরেশনে হেড অফিসে হিয়ারিং হয়েছে। হিয়ারিং এ উনি 3 বার প্রেজেন্ট হননি, 4র্থবার প্রেজেন্ট হয়েছিলেন কিন্তু কোনো ডকুমেন্ট শো করতে পারেননি। তখন আমরাই ওখানে হিয়ারিং এ আমাদের ডকুমেন্টস এভিডেন্স সাবমিট করি, অর্থাৎ আমরাই সেখানে জয়ী হই। কিন্তু তারপর আমাদের মিউটেশনও হয়ে যায়। মিউটেশন হওয়ার কিছুদিন পর ওনারা একটা ইলিগাল ভাবে একটা কোথাকার একটা গিফট ডিড, কে বলছেন দারোয়ান জনার্দন মিস্ত্রি, তিনি নাকি ওনাকে গিফট করেছেন। ইনি আমাদের সাথে কোনো রিলেটেড নয়। আর কমল নারায়ণ মিস্ত্রিকে আমরা চিনি না, আমাদের কেউ চেনে না, কিন্তু তিনি দাবি করছেন আমি এই গিফট একটা ডিড দিয়ে, যার কোনো ভলিউম নাম্বার নেই। আর এতে উনি পরপর দুটো গিফট ডিড দিয়েছেন, কোনোটারই ওখানে অস্তিত্ব নেই রেজিস্ট্রি অফিসে। সেটাও আমরা সার্চিং করেছি 4 বার। কিন্তু তিনি 144 করছেন কতগুলো ব্যাংশাল কোর্টে, সেখানেও মুকেশ সিং, তাকে আমি নিজে হিয়ারিং করে আমি হারিয়ে দিয়েছি। আরো যতগুলো হিয়ারিং ছিল সব কটাতেই ওরা হেরে গেছে। হাইকোর্টেও জজ শম্পা সরকারের কাছে, অনারেবল জাস্টিস শম্পা সরকার জজ ছিলেন হিয়ারিং এ, সেখানেও ওরা পরাজিত হয়। রিট পিটিশন ছিল, কিন্তু ওরা একটা নট অ্যাসেসার আমার একটা হিয়ারিং ডাকে, তার রিকোয়েস্টে হিয়ারিং করি, সেখানে 2 মাস পর একটা অর্ডার বের করেন, সেখানে ওদের সেপারেশন কাম মিউটেশন করে আমাদের জমির 6 ভাগের 5 ভাগ ওদেরকে দিয়ে দেয়। এবং তারা বর্তমান শুনছি সেই ওরা সেপারেশন কাম মিউটেশন কাগজ দিয়ে ওরা বড় 2তে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে প্ল্যান স্যাংশন করে নেয়। কি করে হচ্ছে এন্ট্রি একটা এন্ট্রিতে একটা রূপে কখনো সেপারেশন কাম মিউটেশন হতেই পারে না। এই ইলিগাল কাজ আমাদের ক্যালকাটা হেড অফিসের নর্থ অ্যাসেসার উনি করেছেন। এইটার আমি বিরোধ করছি, কঠোর বিরোধ। এখানে আমার জমির এই অবস্থা পরিণত করেছে কলকাতার বুকে, আমাদের এই রকম কাজ চলছে। এদেরকে আমরা যাতে এখান থেকে আমি আমার সঠিক বিচার পাই, আমার হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং রয়েছে। আগামীকাল পরশু হয়তো ওটা আমাদের হবে, আমাদের লিস্টে রয়েছে, লিস্টে রান করছে। আমরা কর্পোরেশনকে পার্টি করছি এবং গত বৃহস্পতিবার দিনকে আমি গিয়ে কর্পোরেশনের কমিশনার, ডেপুটি নর্থ অ্যাসেসার, আমাদের স্যারের কোর্ট প্যাডে আমি চিঠি দিয়ে এসেছি, নিজে রিসিভ করিয়ে এসেছি। আর রিট পিটিশনের কপি আমি কর্পোরেশনেও দিয়েছি, থানাতেও দিয়েছি, যেটা একটা ন্যায্য বিচার হয়
এটা আমাদের এই সকলেই দেখবেন যারা, তারাও যেন এই ন্যায্য বিচারের দাবি করেন এবং আমিও যেন সুবিচার পাই, এই আমার প্রার্থনা। চলছে বিগত 3 বছর ধরে আমরা হেনস্থা, কখনো রিকারেন্ট করছে, কখনো কি করছে, কোনো জায়গায় ওরা ঠিক মতো ওরা করতে পারছে না, সব জায়গাতেই ওরা ইলিগাল কাজ করছে এবং সেখানে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু ওরা মেয়রের সাথে যোগাযোগ করিনি, কিন্তু আমি মেয়রের ওখানে আমাদের চিঠি জানিয়ে এসেছি, আমাদের আবেদন পত্র দিয়েছিলাম। দেওয়ার পরই সমস্ত যখন জানতে পারি ওরা একটা মিউটেশন করতে যাচ্ছে কোনো একটা রেফারেন্স থেকে, তখনই আমি কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্টে আমি চিঠি দিই, তারপরেই আমাদের হেয়ারিং স্টার্ট হয়। আমাদের ওই হাইকোর্টের রিপিটিশন পেন্ডিং আছে, আর ওখানেই আমাদের সুবিচার পাবো আশা রাখছি আমার আছে। আর কখনো এটা আমরা শুনিনি যে একটা মিউটেশন হবার পর আবার আরেকটা সেপারেশন কাম মিউটেশন ফাইনাল হয়ে গেল আমাদের হেয়ারিং, তারপরেও আমাদের হেয়ারিং করছে, তাতেও আমরা রাজি হলাম। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো এখানেই রয়েছে, যারা আমার জমিতে দখলদারি হতে চাইছে বা করছে, আর যিনি করেছেন এই কাজ নর্থ অফিসার, আর উনি কলকাতায় আমাদের মেন বিল্ডিং এই আছে নর্থ সেকশনে। প্রথমে তো আমরা মহানাগরিকের কাছে বলবো, অনারেবল মেয়র আমাদের এবং আমাদের বিধায়িকা ডক্টর শশী পাজা, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমার এই আপনাদের কাছ থেকে যেন আমার কাছে এই বার্তাটা পৌঁছয় আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এই জমিটা আমার শ্বশুর বাড়ির জমি। এই জমির মালিক হচ্ছে আপনার ডক্টর তারকচন্দ্র দাস, ওনার বাবার নাম লোকেট ক্ষেত্রমোহন দাস। এইটা আমাদের মানে এখানে মোট 5খানা বিল্ডিং আছে। 5 নম্বর, এই পেছনে 4 নম্বর মধুসূদন গার্ডেন লেন, এই সামনে বাড়িটা, তারপরে এদিকে গড়নাটাতে আছে 2খানা বাড়ি। তো এই ভাইদের মধ্যে পার্টিশন শ্যুট হয়েছিল হাইকোর্টে। পার্টিশন শ্যুটে ডক্টর তারকচন্দ্র দাস এর নামে ডিক্রি হয়, ক্ষেত্রমোহন দাসের ছেলে। ওনার ওয়াইফের নাম নীলিমাময়ী দাস। উনি হাইকোর্টে ওনার ওয়াইফের নামে 10,000 টাকা সেই সময় অ্যাটাচমেন্ট মানি রেখেছিলেন। ট্রেসপাসার কমললাল মিশ্রা যে কটা কেস করেছে সেগুলো আপনার 144 CRPC, সেখানে সব কটাতে উনি পরাজিত হয়েছেন। এবং আমি জানি না, আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমরা অবজেকশন করলাম যে কমললাল মিশ্রা কী করে মিউটেশন অ্যাপ্লাই করে, উনি কে? উনি নাকি বলতে চাইছে ওকে নাকি কে বাড়ির দরবার না কে ওকে নাকি গিফট ডিড করেছে জনার্দন মিশ্রা। তাহলে বাড়িওয়ালা কোথায় গেল? বাড়িওয়ালা তাহলে নেই। যার জমি, আমাদের সব অরিজিনাল ডকুমেন্ট আছে, আমরা কলকাতা কর্পোরেশনে সাবমিট করেছি, আমরা হিয়ারিংয়ে আমরা জিতেছি, আমাদের ফেভারে অর্ডার হয়েছে, এবং আমার দিদি এখন বর্তমান মালিক, আর আমার ওয়াইফ বর্তমান রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি। সেখানে আমার দিদি নামে মিউটেশনও হয়। লোকাল থানাতে ফেলিওর হয়েছে। অনারেবল জাস্টিস আপনার শম্পা সরকার, ওরা একটা আমাদের ওয়াইফের নামে এগেনস্টে আমার নামে রিট পিটিশন করেছিল যে আমরা নাকি জমি দখল করেছি, আমরা নাকি মিটার নিয়ে এসেছি। তো আমি আমার জমিতে মিটার নিয়ে আসবো না? এটা আমার রাইট। জমি পুরো ট্যাক্স আমার ওয়াইফ, আমার দিদি ক্লিয়ার করেছে। মেয়েদের কাছে এটাই আবেদন রাখবো যে আপনি এই আমরা যেন সুবিচার পাই।